আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি সবসময় ইন্ডিয়ার বিরোধিতা করি। আর পিছনে একটাই কারণ, 54 বছরে আমরা ইন্ডিয়ার থেকে আমরা বঞ্চিত। ইন্ডিয়া আমাদেরকে সবসময় শোষণ করছে। আমাদের সাথে যত প্রকার অন্যায় অবিচার আছে ইন্ডিয়া করছে, এবং আমাদের থেকে তারা সবসময় নেওয়ার চিন্তা করে, দেওয়ানোর চিন্তা করে না। আর একটা কথা হচ্ছে যে আমাদেরকে ইন্ডিয়ার সাথে, যেমন আমি আপনাকে বলি, আমাদেরকে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করলেও এটা শত্রুতাই থাকতে হবে, মানে শত্রুতাই হয়ে থাকবে। কেন? একটা জিনিস আমি আপনাকে বলি যে ইরান ইরান কিন্তু আজ থেকে ধরেন 50-60 বছর আগে জানতো যে এদেরকে একটা সময় আমেরিকা এদেরকে অ্যাটাক করবে, ইসরায়েল অ্যাটাক করবে, এটা কিন্তু তারা জানতো। যার কারণে এরা জানে যে যদি আমরা আমেরিকার কাছে শরিক হই, তারপরও এরা কী করবো, আপনার ইরানরে অ্যাটাক করবে। এটা তারা জানতো যে আমরা শরিক হইলাম, আমাদেরকে অ্যাটাক করব। আবার যদি আমরা বলি যে আমরা যদি সরি না করি, তারপরে আমাদেরকে অ্যাটাক করবে, এটা কিন্তু এরা জানতো। যার কারণে তারা 30 থেকে 40 বছর শুধু অস্ত্র বানাইছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? আর বাংলাদেশে আমাদের বাংলাদেশে তো এটা বুঝতে হবে যে আমাদেরকে ইন্ডিয়া আজকে না হোক কালকে না হোক, সেম আমরা ইন্ডিয়ারও যদি সরিও কই, এরা কিন্তু আমাদেরকে অ্যাটাক করবেই। টুডে টুমোরো সেম হিস্ট্রির মতো হবে। এটা আপনি মানেন আর না মানেন, এটা আপনাকে বুঝতেই হবে। ইন্ডিয়া আমাদের একবারে জাতগত জন্মগতভাবে শত্রু আমাদের। আপনি স্বীকার করেন আর না করেন, এটা আপনার বিষয়। কিন্তু বিষয়টা এমনই হচ্ছে, আপনি যদি জীবন হিস্ট্রি বা আপনি যদি বিশ্বের ইতিহাস টানেন, তাহলে এগুলো বুঝতে পারবেন। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালালি করো, বাংলাদেশের চাল খেয়ে যারা ইন্ডিয়ার দালালি করতে এসো, প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রয়ের এজেন্ট আছে, ইন্ডিয়ার দালাল আছে, আমরা জানি। পলিটিশিয়ান বলেন, গ্রাম বলেন, বাজার বলেন, হাট বলেন, সব জায়গায় ইন্ডিয়ার দালাল আছে। তো এই জন্য আমাদের অবস্থাটা আরও ভয়ঙ্কর হবে। আজকে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ, এর চেয়ে আমাদের অবস্থা আরও ভয়ঙ্কর হবে। তা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই ব্যাপারটা, যে আমরা যদি ইন্ডিয়ার যে সরিও বলি, এরা কিন্তু আমাদেরকে এরা ক্ষতি করবেই। তো এই জন্য প্রত্যেক ইউটিউবার যারা অনলাইনে থাকেন, তারা বেশি বেশি অন্যায়কারী, যারা জুলুমকারী, যারা ঘুষ বাণিজ্য করে, যারা দুর্নীতি করে, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যারা ঘুষ খায়, যারা চাঁদাবাজি করে, যারা রাজনীতির নাম দিয়ে ধান্দা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। আপনি যেখানেই পারেন এদের ছবি ফেসবুক, ইউটিউবে বেশি বেশি আপডেট করবেন, প্রতিবাদ করবেন। আর প্রতিবাদই একমাত্র রাস্তা যেখান থেকে আপনি অন্যায়কারীকে প্রতিহিত করতে পারবেন। তো এই জন্য আমার কথাগুলো আপনারা খেয়াল করবেন, যে আমরা যে রাস্তায় চলতেছি, আমরা যে আজকে যে বাংলাদেশের যে 54 বছর যে আমরা পিছিয়ে আছি বিশ্বের দরবারে, এটার জন্য দায়ী আমরা। কারণ আমাদের দেশে দালাল বেশি, যে কোনো কাজকর্মে দালাল বেশি, দালালে ভরপুর। আর এই দালালগুলো হচ্ছে জারজ সন্তান। এগুলো বাংলাদেশের জারজ সন্তান। আল্লাহ হাফেজ।